আয়ু হয়ে যাবে 20 বছর। এই 20 বছরে তারা বেটা হবে, তারা বেটার বাপ হবে, দাদা হবে, পোতা হবে, তাদের নাতি হবে। 20 বছর বয়সে সে দাদু হয়ে যাবে এবং তারা জমিয়ে দুনিয়া করবে, তারা গাড়ি ঘোড়া আজিব আজিব চড়বে, সেগুলো তোমার আমার মাথায় আসবে না। বুড়িটা তখন হা করে তাকিয়ে থেকে গিয়ে দুইখানা প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন, ও নবী মুসা, তারা কি ঘর বাড়ি বানাবে না? ও নবী মুসা, তারা কি বিয়ে শাদী করবে না? 20 বছরের ভিতরে কেমন করে ঘর করবে আর কেমন করেই বা তারা বিয়ে শাদী করবে? নবী মুসা বললেন, ওরে আমার আম্মুরে, তারা যে তলা তলা ঘর বানাবে ওই ঘরের খবর আমরা বলতে পারবো না। তাদের আজিব ঘর হবে, আর শুধু তাই নয়, তাদের বিয়ে হবে অত্যাধুনিক বিয়ে, ঢোল তাবলা বাজনা এমনই মেতে যাবে, তাদের কিন্তু আখিরাতের চিন্তা থাকবে না, এমন মাতোয়ারা হয়ে যাবে। 20 বছরের ভিতরে সে দাদু হয়ে মরবে, গড় আয়ু হয়ে যাবে। তখন মেয়েটি কি বলেছিলেন, ও নবী মুসা রে, ও নবী মুসা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম, আমি যদি 20 বছরের আয়ু নিয়ে পৃথিবীতে আসতাম আর ওই জামানার মেয়ে হতাম, তাহলে বাড়ি ঘর আমি আর বানাতাম না। আমি যে কোনো একটা গাছকে ঠিক করে নিয়ে ওই গাছের নিচে জীবনটা কাটিয়ে দিতাম। 20টা বছর একটা গাছের নিচে কাটানো কোনো অসুবিধা নাই। আর আমি খাওয়ার চিন্তা করতাম না, ইনকামের পেছনে দৌড়তাম না, ওই গাছের পাতাগুলো খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম। তারপরও আমি আল্লাহকে নারাজ করতাম না। ওরে আমার মারে, ওই ছোট বাচ্চাটা কেন কথা বলছে শুনলেন? ওর আয়ু কম, আয়ু কম, এর জন্য অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কম্পিউটার হাতে এসে গেছে, তাড়াতাড়ি দুনিয়া করে এদেরকে মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন সমস্তকে এক জায়গায় হাজির করে দেওয়া হবে আর যখন বিচারের ফয়সালা শুরু করা হবে, আল্লাহ বলছেন কি, ও উজিয়াল কিতাব ও জিআ বিন নবিয়িনা ওয়া শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামত হবে। আড়াল হয়ে গেল এই ধারটা, নামান দিয়েছে কথা, দোয়া করবো আর 16 গোষ্ঠী জান্নাত যাবে, নামানি গেল। এই ধারটা কেউ দেখতে পেয়েছে না আমাকে, শেষকালে ক্যাথা আমার মাথায় দিবে না কেন? ভাইরা আমার, আজকে যে কথাটা আপনাদেরকে বলছি, আজকের বিষয় হচ্ছে কিয়ামত। মা আমার, বোন আমার, আমি বুঝাইতে পারছি না, এটা আমার ইলমের কমি, কিন্তু কিয়ামত হবেই, এটাই ঠিক। বাঁচার উপায় নাই, সাইড কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন বাঁচার উপায় নাই, সাইড কোনো রাস্তা নাই। কিয়ামতের মাঠে প্রথমেই মুলাকাত যার সঙ্গে হবে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু লোক কিয়ামত দেখতে পাবে না। সবাই যে কিয়ামতে উঠবে তা নয়, কিছু লোক কিয়ামত পাবেই না। হাজি স্টেট বাসে যদি কোন জায়গায় স্টপেজ না থাকে, যেমন ভু করে পেরিয়ে যায়, ওরকম পেরিয়ে যাবে। কারা পাবে না? যারা অনেক গুনাহ করেছে আর যারা অনেক নেকি করেছে। কারণ এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জাহান্নাম যাবে। যাদের হিসাবই নেই তাদের কিয়ামত নেই। এমন কিছু মানুষ আছে যাদের হিসাব হবেই না, জাহান্নাম যাবে। আর যাদের হিসাব হবে তারা আলাদা। এমন আছে যাদের হিসাব হবেই না, জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, একটু লোকেশন দিয়ে দেন, একটু বলে দেন কঠিন কিয়ামতের দিনে আপনাকে কোন জায়গায় খুঁজে বের করব। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলেন, আয়েশা আমাকে প্রথমে দেখবে হাউজে কাউসারের কাছে,
সেখানে আল্লাহ আমাকে সম্মানী করেছেন। আমার যে উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে